নমস্কার বন্ধুরা, আজকে 30শে জুলাই 2024 আজকে মঙ্গলবার। তো বন্ধুরা, আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে, তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ইঙ্গিত দিল কিন্তু আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে, তবে দুর্যোগের সতর্কবার্তা আপাতত নেই। এমনকি দুর্যোগ পেরিয়ে ফের ছন্দে ফিরেছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে, বরং কাল থেকেই বদলাতে পারে আবহাওয়া। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে যে আবহাওয়া আপডেট, তো সেটা হলো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে মঙ্গল ও শুক্রবারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। শনিবার থেকে কিন্তু বৃষ্টি কমার একটি ইঙ্গিত কিন্তু দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বুধবার থেকেও কিন্তু বেশি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের যে আবহাওয়া আপডেটটা, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু প্রতিদিন টুকটাক কিন্তু বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকে 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও 2 দিনাজপুরে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে কি জানানো হচ্ছে, তো সেই বিষয়টা কিন্তু আমরা এবার দেখে নেব। আপাতত কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই আপডেটটা যদি আমরা এখন লক্ষ্য করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণের দিকে ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর তেমন কিন্তু কোনো জায়গায় যে বৃষ্টিপাত হচ্ছে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত নেই। গুয়াহাটির দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করি, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরের উপরে কিন্তু মেঘের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, ঘন কালো মেঘ। এবং এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি, ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, এদিকে আবার যদি আপনারা খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর এইসব দিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে মেঘের পরিমাণটাও বেশি এবং বৃষ্টির কিন্তু বেশ ভালো রকম হতে পারে, সেই ইঙ্গিতই কিন্তু এখানে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো আপডেট নেই। কিন্তু এদিকে আমরা যদি বাংলাদেশের দক্ষিণের দিকে দেখি, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, যশোর এইসব এলাকায় কিন্তু মেঘের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার দিকে হালকা পরিমাণ মেঘ আছে। এদিকে শিলচরে কিন্তু মেঘের সমাগম খুব একটা বেশি না থাকলেও মেঘ কিন্তু আকাশে ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা ইনফ্রা মোডে যদি লক্ষ্য করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে পুরীর সাইডে বেশ মেঘের পরিমাণটা বেশি এবং দক্ষিণবঙ্গে প্রায় গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা সাইডে কোলাঘাট, খড়গপুর এইসব এলাকায় কিন্তু মেঘের সমাগমটা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া, খাটরা, বর্ধমান, চাকদা, পান্ডুয়া এইসব এলাকায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, বাংলাদেশের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যশোর, শৈলকুপা, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ধুলিয়ানের দিকে হালকা পরিমাণ মেঘ আছে এবং উত্তরের দিকে কিন্তু তেমন কোনো মেঘের সমাগম লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে গুয়াহাটিতে মেঘের পরিমাণটা বেশি। গোয়ালপাড়ার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মেঘ আছে। এদিকে বিশ্বম্বরপুরের পার্শ্ববর্তী এলাকায় নেত্রকোনার দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার দিকে কিন্তু তেমন কোনো মেঘ নেই, কিন্তু শুধুমাত্র এখানে গাছিরাম পাড়ার দিকে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবার শিলচরের দিকে কিন্তু তেমন কোনো মেঘ নেই। তো আমরা যদি এবার রেন অ্যান্ড থান্ডারের
টাইমের মাধ্যমে যদি লক্ষ্য করি, আজকে ধরুন আমরা 3টের দিকে লক্ষ্য করব যে কোথায় কি বৃষ্টিপাত আছে। তো দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগরা, তারপরে মোহনপুর, এইসব এলাকায় কিন্তু প্রায় 7 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা চাকুলিয়ার পার্শ্ববর্তী এলাকায় খড়গপুরের সাইডে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত আছে। তো মোটামুটি আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। বর্ধমান, শান্তিপুর, এদিকে যদি আমরা বাংলাদেশের মধ্যে দেখি সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, মাঠবেড়িয়া, কালাপাড়া, বরিশাল, যশোর, ফরিদপুর, এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পাঠশালার দিকে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি গুয়াহাটির দিকে এখন লক্ষ্য করি, গুয়াহাটিতে কিন্তু 3টের দিকে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আবার মৌলভীবাজারের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে। এখানে ধর্মনগরের দিকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার দিকেও কিন্তু কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা মাঝারি একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি 5টার দিকে আজকে লক্ষ্য করি, 5টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কলকাতা সাইডে, উত্তর 24 পরগনা সাইডে কিন্তু বৃষ্টিপাত আছে। বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি হতে পারে। তা আমরা যদি লক্ষ্য করি মালদা সাইডে, মালদায় কিন্তু তেমন কোনো আপডেট নেই। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে 3 মিলিমিটার 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই। পাঠশালার দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত, গোয়ালপাড়াতেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, অর্থাৎ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল এই দুটো জায়গা বাদ দিয়ে প্রায় সব জায়গাতেই কিন্তু হালকা মাঝারি, কোনো কোনো জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা আছে, বালিয়াকান্ডির দিকে হালকা বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে, প্রায় 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ব্রাহ্মণপাড়ার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু প্রায় 10 মিলিমিটার 9 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা ত্রিপুরা সাইডে দেখি, ত্রিপুরাতে কিন্তু প্রায় সব জায়গাতেই প্রায় 5 মিলিমিটার 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং জাকরিগঞ্জের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাটাখালের পার্শ্ববর্তী এলাকায় এবং নিলামবাজারের মধ্যবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে, প্রায় 11 মিলিমিটার 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবার যদি আমরা ধরুন বুধবারে লক্ষ্য করব, বুধবারে কি আপডেট আছে। তো বুধবারে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে। দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি, হলদিয়া, কলকাতা সাইডে, খড়দা, উলবেড়িয়ার দিকে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। উত্তরের দিকে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না, বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো এবার যদি আমরা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি, বাংলাদেশের মধ্যে বিশ্বম্বরপুর, সিলেট, চটকবাজার, চারখাই, জয়ন্তিয়াপুর এইসব এলাকায় কিন্তু প্রায় 77 মিলিমিটার, 57-56 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার মানে বৃষ্টিপাতটা কিন্তু বেশ ভালো প্রকার লক্ষ্য করা যাবে কালকে সকাল 7টার দিকে বাংলাদেশের মধ্যে সিলেট, বিশ্বম্বরপুরের দিকে। এবং তার সাথে সাথে কিন্তু শিলচরেও বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন নিলামবাজার, বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে, প্রায় 26 মিলিমিটার 30 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তা আমরা যদি এবার ত্রিপুরার দিকে লক্ষ্য করি, ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় কিন্তু হালকা মাঝারি বেশি বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি এবার বিকালের দিকে লক্ষ্য করি, বিকালে কি আপডেট আছে কালকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া, পুরুলিয়া সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তার মানে কালকে বিকালের থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণটা প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাবে। তমলুক, জয়নগর, মাজুলপুর প্রায় সব জায়গাতেই কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতও হতে পারে। নলহাটি, দুমকা, সিউড়ির দিকে বৃষ্টিপাত আছে। এদিকে শিলিগুড়ি, কোচবিহারের দিকে তেমন কোনো আপডেট নেই। বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা, সিংড়া, রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে প্রায় 10 মিলিমিটার। এদিকে শিলচরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু প্রায় 9 মিলিমিটার 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগরতলার দিকে অর্থাৎ ত্রিপুরা সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে, শুধুমাত্র আগরতলার দিকে 7 মিলিমিটার, আর বাদবাকি এলাকায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবারে কি আপডেট আছে, বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেড়েছে, তাও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের দক্ষিণবঙ্গেই শুধুমাত্র বৃষ্টির পরিমাণটা কম
তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। এবং উত্তরবঙ্গের দিকে তেমন কোনো আপডেট নেই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলংয়ের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি আছে, 26 মিলিমিটার। শিলচরের দিকে 14 মিলিমিটার। ত্রিপুরার অমরপুর, আমবাসার পার্শ্ববর্তী এলাকায় প্রায় সব জায়গাতেই 15 মিলিমিটার, 9 মিলিমিটার, 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা লক্ষ্য করি লোহাগাড়া অর্থাৎ বাংলাদেশের মধ্যে মাদারীপুর এইসব এলাকায় কিন্তু প্রায় 9 মিলিমিটার, 10 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণের দিকে লালমোহন, কালাপাড়ার দিকে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি রাত্রের দিকে লক্ষ্য করি, রাত্রের দিকে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, চন্দননগরের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টুকটাক কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। মালদায় হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। এবং বৃহস্পতিবার সন্ধেবেলা বা রাত্রের দিকে কিন্তু শিলিগুড়ি, কোচবিহারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠশালার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে বিশম্বরপুরের দিকে দেখি, বিশম্বরপুরে প্রায় 21 মিলিমিটার, 22 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শিলচরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে যদি আবার বাংলাদেশের দক্ষিণের দিকে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সব জায়গাতেই কিন্তু টুকটাক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। শ্যামনগর, মাঠবেড়িয়ার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার দিকে বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে কিন্তু তেমন কোনো আপডেট নেই। শুক্রবারে যদি আমরা লক্ষ্য করি, শুক্রবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র কাটোয়া সাইডে 10 মিলিমিটার, 12 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের মধ্যে ফরিদপুর, লোহাগাড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং ত্রিপুরার দিকে আগরতলা, আমবাসার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে। রবিবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরার দিকে কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের দিকে এই যে বিশম্বরপুর, লাখাইয়ের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরে তেমন কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই আপডেটটাই কিন্তু আপাতত আপনাদেরকে দিলাম। এবং এর পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট আসে এবং সব জায়গাতেই যদি বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যায়, তখন কিন্তু আবার একটা নতুন আপডেট আপনাদেরকে দেব। আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং আপনি কোন এলাকা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।